হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে দেখো আজকে আমি সরস্বতী পুজোর দিনের যে ব্লগটা সেটা আর্ধেকটা মানে খিচুড়ি রান্না করতে করতে রেখে দিয়েছিলাম, ব্লগটা রেখে দিয়েছিলাম। তো আবারও ব্লগটা শুরু করে দিলাম আর খিচুড়িটা রান্না হয়েই যাচ্ছে, রান্না মানে হয়েই গেছে। এই গরম মশলাটা দিলাম আর 5 মিনিটের মতো হালকা হাতে একটু নাড়াচাড়া করবো, তারপরেই হচ্ছে আমি ঢাকা দিয়ে দেবো। তা করতে করতে 2-4 মিনিট হবে, তারপরে খিচুড়ি রান্না হয়ে যাবে। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রতি বছরের মতো সরস্বতী ঠাকুর দেখতে। আর শিয়াকে যতদিন থেকে স্কুলে ভর্তি করেছি জানো তো, ততদিন থেকে এই শাড়িটারি পরে শিয়া আমি দুজনেই সাজুগুজু করে ঠাকুর দেখতে যাই। তো 3 হওয়ার পরে সেম চলেই যাচ্ছিলো, মাত্র মাঝে একটা বছর গ্যাপ গিয়েছিল। আমি 3 যখন ছোটো ছিল বেরোতে পারিনি, ব্যাস দেখো চলে এলাম। আমি প্রথমে এসেছি হচ্ছে 3 স্কুলে। তো এখানে এসে দেখলাম যে সরস্বতী পুজো এখনও হচ্ছে, এই যে ওদের হেড স্যার আর মাসি দুজনে এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে আর বামুন ঠাকুরের পুজো করছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ঠাকুর প্রণাম করলাম, মেয়েদেরকে প্রণাম করালাম। তারপরে এই যে বাচ্চারা খেলা করছিল, তো এখানে বাচ্চাদের খেলাটা একটু ভিডিও করলাম। তারপরে আবার মেয়েদেরকে নিয়ে চলে এলাম শিয়ার স্কুলে। দুটো মেয়ে দুজনের স্কুল, তো দুটো স্কুলেই তো আমাকে যেতে হবে। তো দেখো শিয়ার স্কুলে ঢুকে গেছি। তো শিয়ার স্কুলে এসে দেখলাম সেখানেও পুজো হচ্ছে, এই যে ভিতরে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এখনও ওদের যে হেড ম্যাম আছে পুষ্পাঞ্জলি দিচ্ছিলো। তারপরে পুজো হয়ে যেতেই দেখো ওদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে, তারপরে খিচুড়ি ভোগ দেবে। আর শিয়া তিন্নি দুজনেই বসে পড়েছে খাওয়ার জন্য। আমাকেও বলছিল মা তুমিও বসে পড়ো। আমি এবছর খেলাম না, প্রতি বছরই আমি খাই ওদের সাথে, এবছর বাড়িতে করেছি বলে খেলাম না। তবে আমি ওদেরকে একটু নিষেধ করলাম না, কারণ এই সরস্বতী পুজোর দিনে শাড়ি পরে বা নতুন জামা পরে স্কুলে গিয়ে পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে সেখানে খিচুড়ি খাওয়া, বন্ধুদের সাথে খেলা মজা করা, এগুলো তো আমার জীবনে একটা বিরাট বিরাট স্মৃতি হয়ে আছে। আমার কেন, আমাদের জীবনে, তেমন আমিও চাই আমার মেয়েদের জীবনেও যেন একটা বিরাট স্মৃতি হয়ে থাকে। তো ওদেরকে বসিয়ে দিলাম খেতে। আর দেখো তিন্নি সোনা না নিজে নিজেই খাবে। আর জানো তো তিন্নি সোনা এই পুজো পারপাস বলো বা কোনো ওকেশনে কারো কোথাও খেতে গেছে নিমন্ত্রণ বাড়িতে, তো ওনা নিজে হাতে এত সুন্দর সুন্দর খায় না, আমার ভীষণ ভালো লাগে জানো তো। ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর শিয়া বারবার বলছে মা তুমি কেন বসলে না। আসলে কি বলো তো, এখানে যদি একবার খেয়ে নিই না আমি আর খেতে পারবো না। তো বাড়িতে তো অনেকটা খিচুড়ি করেছি, সেটা আবার যদি নষ্ট হয় রাত্রেবেলা আবার গোটা সেদ্ধ করতে হবে, ওই জন্য আমি খেলাম না। তা নাহলে আমি প্রতি বছরই খাই। তারপরে দেখো খাওয়া দাওয়া করিয়ে নিয়ে চলে এলাম বাড়ি। শিয়া হচ্ছে ওর কামা ওদের সাথে একটু গেছে বেরোবেরি করার জন্য। আমি তিন্নিকে নিয়ে চলে এসেছি, তিন্নি হাঁটতে পারবে না। আর এখানে দেখো তোমার দাদাভাই দেখি আমি এসে দেখি বিছানায় শুয়ে আছে আর বলছে শরীরটা খারাপ খারাপ লাগছে। তো গাটায় হাত দিয়ে দেখলাম গাটা সত্যি গরম লাগছে, মানে জ্বর টর আছে। তো একটা প্যারাসিটামল দিলাম। আর আমি তো খিচুড়ি রান্না করে রেখে গিয়েছিলাম, বললাম খেয়েছো কি না। ও বললো যে না আমি হচ্ছে যে খাইনি। আর এখানে এই যে শিয়াকে শাড়িটা পরিয়েছিলাম, শিয়া শাড়িটা খুলে রেখেছে, ভাঁজও করা হয়নি। আর তোমার দাদাভাই প্রতি বছর ক্লাবে যায়, এখন ওদের ক্লাব আর তেমনভাবে সরস্বতী পুজো হয় না, তো সেই জন্য যায় না। আর এখানে দেখো আমি তোমাদের দাদাভাই আর আমার দুজনেরই খিচুড়ি বেটে নিয়েছি, তার আগে মাকেও দিয়ে দিয়েছিলাম, মায়েরও খাওয়া হয়ে গেছে। আমি দেখো এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে যেন মনে হয় না। বিশেষ করে বাড়িতে হচ্ছে যে স্কুলে বলো বা কোনো ক্লাবে বলো খিচুড়ি ভোগ খেতে গেলে না এগুলো মনে হয় না, কিন্তু বাড়িতে যখন খিচুড়ি রান্না করে খাওয়া তখন কি মনে হয় বলো তো, তখন একটু পাঁপড় ভাজা বেগুন ভাজা এগুলো বেশ ভালো লাগে, তাই না। তো ওই জন্য আমি পাঁপড়টা ভেজে নিলাম। আর আগে থেকে ভেজে নিলে তো ঠান্ডা হয়ে নরম হয়ে যেত। আর তোমার দাদাভাই কি ইশারা করে বলছে বলো তো, ইশারা না আমাকে বলছিল, সেটা হচ্ছে ওর মুখে একটা ঘা হয়ে গেছে, মানে জ্বর এসেছিলো যেহেতু আর টক জাতীয় কিছু হয়তো খেয়েছে, ওর নিজেরই মনে নেই। তো ঘায়ের মতো একটা ঠোঁটের কাছে হয়ে গেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। আর জানো তো এইরকম জ্বর টর এলে ওই ঠোঁটের কাছে ঘায়ের মতো আমারও হয়। আমার বিকশুল ট্যাবলেট ছিল, তো ভাত বলছি খিচুড়ি খাওয়ার পর আমি দিয়ে দিলাম একটা ট্যাবলেট। আর তারপরে গুল্লু আর শিয়া চলে এসেছে, ওদেরকে আমি বললাম যে আমি তো বাড়িতে খিচুড়ি রান্না করেছি, তুমি স্কুলে খেলে হবে, এখানে খাবি না। বলে কি হ্যাঁ দাও তাহলে, অল্প অল্প করে খায়। তো ওদেরকে দিলাম। খাওয়া দাওয়ার পর আমি আর একদম রেস্ট নিইনি, তার কারণ আমাদের গোটা সেদ্ধর ব্যাপার আছে, রেস্ট নেওয়ার কোনো বালাই নেই। ওই জন্য দেখো আমি গোটা সেদ্ধ করবো বলে জোগাড়জান্তি করে নিচ্ছি। আর এই যে কলাইগুলো আমি বের করলাম, এই কলাইগুলো আগে ভেজে নেবো। আর সব থেকে যেটা বড় কাজ এই গোটা সেদ্ধ, সেটা হচ্ছে কাঁচা কলাই, যেমন মটরশুঁটি কলাই বা আরও অনেক ধরনের কলাই আছে, আমার নাম জানি না, কিন্তু অনেক কলাই, এই যে এই কলাইগুলো ছাড়ানো, এইটা হচ্ছে সব থেকে বড় কাজ। তো এই বড় কাজটা আমাদের শাশুড়ি মা করে দিয়েছে, সকালবেলা বসে বসে কলাইগুলো ছাড়িয়ে দিয়েছে, তা নাহলে আমার ঘন্টাখানেক সময় ওখানেই চলে যেত। বাকি জোগাড় জানতে তোমার দাদাভাই করে রেখেছিল, আমি শুধুমাত্র
ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে ধুয়ে নিতে হয়েছে, তা নাহলে এই রাঙালুতে না কাদা থাকে, ওগুলো আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো নরম হয়ে যেতে ধুয়ে নিয়েছি, কাদাগুলো নরম হতে ধুয়ে নিয়েছি। কলাইগুলোও ভাজা হয়ে গেল। আর গোটা সেদ্ধতে দেখো মেন যেটা উপকরণ সেটা হচ্ছে কুল আর সজনা ফুল। কুল সজনা ফুল মেন বলছি, তার কারণ কি বলো তো, এগুলো এখন পাওয়া যায় না, মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। গ্রামের দিকে হলে তো পাওয়া যায়, এখানে তো বাজার থেকে কিনে আনতে হয়, তাও ওই 5টা করে কিনে নিয়ে এসেছে। ওইগুলো যদি বেশি থাকে তো বেশি দেওয়া যায়, তো কি করব, নেই যেহেতু 5টা করে দিতে হয় নিয়মরক্ষে, তাই দিলাম। আর এবারে দেখো আমি একদম কাপড়টা ছেড়ে চলে এসেছি, তার কারণ কাপড় না চেঞ্জ করে গোটা সেদ্ধ বসানো যায় না। কাপড় চেঞ্জ করে এসে আবারও সব ধুয়ে ধায়ে নিয়ে এবারে দেখো একদম গোটা সেদ্ধ হাঁড়ি বসিয়ে দিলাম। প্রথমে আমি জলটা গরম করতে দিলাম, জলটা গরম হয়ে টকবক করে ফুটে গেলে তারপরেই কিন্তু আমি কলাইগুলো দেবো। তো দেখো টকবক করে ফুটে গেছে, সঙ্গে সঙ্গে কি ফোটে, অনেকটা টাইম পরেই ফুটেছে। কলাইগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আগে কলাইগুলো সেদ্ধ হতে দেবো। আর এই কলাইগুলো সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে। কলাইগুলো সেদ্ধ করতে দেওয়ার 5 মিনিট পরে আমি আবার আলু আর রাঙালু সেদ্ধ করতে দেবো। একবারে সমস্ত গোড়া সেদ্ধ মানে একবারে সব দিয়ে বসিয়ে দিলে কিন্তু হবে না, ধাপে ধাপে দিতে হবে, তা না হলে শিম বলো বেগুন বলো এগুলো তো নরম সবজি, একদম গলে যাবে। আলু আর রাঙালু এগুলো শক্ত সবজি, এগুলো বেশি সময় লাগবে, ওই জন্য এগুলো আগে আগে দিয়ে দিচ্ছি। আর নুনটা কিন্তু নিজেকে বুঝেই দিতে হবে, কারণ চাকা চলবে না, মানে চেকে যে দেখবে কতটা নুন হয়েছে কি না হয়েছে। যেহেতু বন্ধুরা এটা হচ্ছে মা ষষ্ঠীর প্রসাদ হচ্ছে, কারণ আজকে তো পঞ্চমী, কালকে ষষ্ঠী, তো সেই ষষ্ঠীর প্রসাদ আজকে করছি, সেই জন্য চাকা চলবে না। আর খুন্তি ব্যবহার করা চলবে না, ওই যে আমি একটা কাঠের হাতা দিয়ে, হাতা না ঠিক ওই কাঠের একটা লাঠি, ওই লাঠি দিয়েই কিন্তু এরকম নাড়াঘাটা করতে হবে। তারপরে দেখো আমি মটর কলাইগুলো, মানে যেই কলাইগুলো আমার শাশুড়ি মা ছাড়ি ছিল সেইগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো হাঁড়ি কিন্তু ভর্তি হয়ে গিয়েছিলো জানো তো, আমি না বুঝতে পারিনি যে এই হাঁড়িটা ছোট বলে, আমাকে আবার পরে না হাঁড়িটা চেঞ্জ করতে হয়েছিল, তা নাহলে বেগুনগুলো আর ধরছিল না। তাছাড়াও আরও সবজি ছিল, যেমন শিম ছিল, পালং শাক ছিল, এই যেগুলো যেগুলো দিতে হয়। যাই হোক হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। প্রথমেই যদি আমি হাঁড়িটা একটু বড় নিতাম তাহলে আমাকে ওই ঝুঁকিটা নিতে হতো না, প্রথমে একটু ছোট নিয়েছি। যাই হোক একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, আর সন্ধ্যাবেলা তোমরা তো দেখেছিলে সকালের ব্লগটা, সেখানে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল, শিয়া আর পুল্লু দুজনে করছিল পুজো। তো সন্ধ্যাবেলা ওরা সন্ধ্যা আরতির জন্য বসে গেছে। এখানে দেখো এখানে সন্ধ্যাবেলা আরতির জন্য কি বলে বাতাসা নকুলদানা এইসব দিয়ে ওরা আরতি করছে, ধূপ প্রদীপ জেলে ওরা ওদের মতো করে আরতি করছে, বেশ ভালো লাগছিল। তো আমি ওখানে গোটা সেদ্ধ করতে করতে সন্ধ্যা দেখাতে আসছিলাম, তো সন্ধ্যা দেখাতে দেখাতে ওদের সন্ধ্যা আরতি দেখে আমি আবার চলে এলাম ফোনটা নিয়ে ভিডিও করার জন্য। আর এইগুলোই তো স্মৃতি বলো, দিন চলে যাবে, সময় চলে যাবে, সময়ের সাথে সাথে সমস্ত কিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনগুলোকে এই যে স্মৃতি হিসাবে ক্যামেরার মধ্যে আমি বন্দি করে রাখছি, সেগুলো যখন পরে দেখব বা তোমরাও যখন আবার পরে দেখবে, তারপরে সেই বর্তমানটাকে দেখবে, তখনের সাথে মেলাবে, সত্যি কতটা ভালো লাগবে, তাই না? এই যে এই শিয়া তিন্নি গুল্লু এত ছোটোবেলায় এত সুন্দর করে দেখো, তিন্নি কত সুন্দর আরতি করছে দেখেছো? তো এই স্মৃতিগুলো বলো তোমরা, ধরে রাখার মতো ক্ষমতা সত্যি একমাত্র ইউটিউবেরই আছে। আর এগুলো সত্যি কথা গ্যালারিতে সেভ করে এত রাখা যায় না, তার জন্য ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো ইউটিউব থেকে আমি এখনও পর্যন্ত অনেক অনেক টাকা ইনকাম করে উঠতে পারিনি, ঠিক কথা, কিন্তু এই যে ইউটিউব আমাকে যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে আমি আমার বাচ্চাদের স্মৃতি, আমার স্মৃতি সমস্ত কিছু ধরে রাখতে পারছি, এটা কিন্তু একটা বিরাট বড় পাওয়া। আর জানো বন্ধুরা, ইউটিউবে ভিডিও করাটা না আমার একটা নেশা হয়ে গেছে। কেন বলো তো, ইউটিউবে ভিডিও না করে বা তোমাদের সাথে কিছু শেয়ার না করে আমি থাকতেই পারি না। হয়তো শরীর অসুস্থতার কারণে, অনেক সময় ব্যস্ততার কারণে ভিডিও ঠিকঠাক টাইম মতো পৌঁছাতে পারি না, কিন্তু যদি না পারি না ভীষণ মন খারাপ হয়। যাই হোক মনের কথা মাঝে মধ্যে বলেও ফেলি তোমাদেরকে। আমি দেখো একদম চলে এসেছি সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে, সমস্ত গোটা সেদ্ধ হয়ে গেছে কমপ্লিট। আমি এখানে দুটো জায়গার মধ্যে ঢেলে রাখলাম, লঙ্কাও ভেজে নিয়েছি, কারণ লঙ্কা ভাজা ছাড়া কিন্তু গোটা সেদ্ধ খাওয়া যায় না, তো আমি খেতে পারি না, তো কার কেমন জানি না। এখানে দেখো 3টে কাঁশিতে বেড়ে নিয়েছিলাম, ছোট ছোট কাঁশিতে, আর তোমার দাদাভাইয়ের একটা বড় কাঁশিতে, তো 3জনকে খেতেও দিয়ে দিলাম। আর মা ষষ্ঠীর জন্য হাঁড়িতে যেটা ছিল সেটা মা ষষ্ঠীর জন্য অন্য ঘরে রেখে এসেছি, আর একটা জায়গাতে আজকে রাত্রে খাওয়া হবে সেই রকম মতো কোটা সেদ্ধ বের করে রেখেছি। বাঙালি হিন্দু বাড়িতে 12 মাসে 13 পার্বণ হতেই থাকে, তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। পরের দিন হবে মা ষষ্ঠীর পুজো। তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখো ওরা খাচ্ছে, খেতে বসেছিল, তো খেতে খেতেই তোমাদেরকে টাটা করে দিল। এখানে দেখো শিয়া ওর পাপাকে খাইয়ে দিচ্ছে। যাই হোক ফাইনালি আজকের মতো ব্লগটা এন্ড করলাম, টাটা।